এখনকার যুগের পোলাপানগুলো যে কি ফাস্ট কি বলবো আমগো সময় একটুক সময় তো আমরা মোবাইল কি জিনিস জানতামই না। আর আমগো পোলাপানগুলো এখন মোবাইল দেখে এটা বানাই দাও ওইটা বানাই দাও। আম্মু তুমি আইসক্রিম বানাইতে পারো না, তুমি এত কিছু বানাইতে পারো, তুমি আমার আইসক্রিম বানাই দিতেছো না কি লেগা, তুমি আমার কবে আইসক্রিম বানাই দিবে, এই প্রশ্নের উত্তর দিতে দিতে আর 2 দিন পর 1 দিন পর এরকম করতে করতে এখন আর আমি কোনো উত্তর খুঁজে পাইতেছি না। এখন আমার বলতেছে তুমি আইসক্রিম বানাইতে পারো না। আমি তো এখন আমার গায়ে তোর সহ্য হলো না, কি এত বড় কথা, আমি আইসক্রিম বানাইতে পারবো না? একটুখানি পোলা 2 ফুট পোলা কয়টা কি শুনলেন, মাথাটা কি গরম হয় নাকি? তা আমি কইলাম যে আজকেই তোর আমি আইসক্রিম বানাই দেবো। তো যাক পোলাটার সাথে চ্যালেঞ্জ নিয়ে আইসক্রিম বানানো শুরু করে দিলাম। তো এর জন্য আমি নিয়েছিলাম এই জায়গায় 3 কাপ পানি, 1 কাপ চিনি, তারপরে নিয়েছিলাম একটা লেবুর খোসা, তারপরে দিয়েছিলাম একটু ফুড কালার। তো কালারটা আমার ঘরে এটাই ছিল, যা করে বোঝানো দিয়ে হয়েছে কথা, আর আমি যে পারি এটা ওরা দেখাই দিতে হইব, এছাড়া আর কোনো সমস্যা নেই। কালার একটা হইলেই হয়েছে, ও তো ছোটো মানুষ এত বুঝবো না। কিন্তু এই কথাটা ভুল, যে ছোটো মানুষ এত বুঝবো না, ও কিন্তু একটু কিছু হইলে আবার ভুল ধরে ফেলেবো, এটা এমন হয়েছে কেন, আবার ভালো হইলেও বুঝে এটা ভালো হয়েছে। আমি যাই বানাই দিই কেন না কেন টেস্ট করে বলবো আম্মু এটা কিন্তু অনেক মজা হয়েছে, এই দিক দিয়ে আবার ভালো আছে। বাপ প্রশংসা করতে না জানলেও ছেলে আমার ঠিকই প্রশংসা করতে জানে। তো এখানে আমি দিয়ে দিব লেবুর রস, লেবুর ফ্লেভারটা আনানোর লেগা, কারণ আমার ঘরে তো লেমন এসেন্সটা ছিল না। লেমন এসেন্সের যেই দাম বাবা, এই জন্য ভাবলাম অল্প খরচের মধ্যেই কাম সাইরা ফেলাই। তো এরপরে এটাকে জাল করে নেব। তারপরে এদিকে অন্যদিকে আমি নিয়ে নেব একটা বাটিতে ময়দা আর কর্নফ্লাওয়ার, দুইটা একসাথে মিশাইয়া। তো এই দুইটারে একসাথে ভালোভাবে পানি দিয়ে একদম মিলিয়ে নিতে হইব। তো খুব ভালোভাবে এটারে একদম মিশিয়ে নিয়ে তারপরে এটারে আমি দিয়ে দিব গরম আইসক্রিমের ইয়াটার মধ্যে। তো এটা দেওয়ার পর এটা কিন্তু একটু দলা দলা হয়ে যাবে, আবার আপনারা বানাইতে যায় আবার ভয় পাইয়েন না, দলা দলা হইলেও সমস্যা নেই, কারণ এগুলো তো পরে আবার সাইকেই ফেলামো, সব কিছু ছাকতে হইব। তো এরপরে এটা দিয়ে ভালো মানে একটু জাল দেওয়ার পরেই আমার আইসক্রিমের এটা একদম ঘন হয়ে আসতেছিল, দেখতে বোঝা যাইতেছে যে ঘন হয়ে গেছে। তখন আমি এটারে নামাইয়া গরম গরমই কিন্তু একদম সেঁকা নিব। তো সেঁকা হয়ে গেলে কিন্তু এটার কাজ শেষ। তো সেইকা এটার একটু ঠান্ডা করে নিতে হইব। যখন এটা একদম মানে ধোয়া ধোয়া গরম ভাবটা চলে যাইব গা, তখন এইটারে আমি আইসক্রিমের বক্সে করে ফ্রিজে রাইখা দিব কয়েক ঘন্টার লিগা। তো আমি চিন্তা করতেছিলাম কয়েক ঘন্টা তো আইসক্রিম ফ্রিজে রাখা যাবে না, কারণ আমার যেই পোলা ও একটু পরপর যাইয়ে এটারে জ্বালাইব, ঠিক কিন্তু তাই হয়েছে, 10 মিনিট পরপর যাইয়া বাইর করছে। আর এই জন্য যার জন্য আমার সবগুলো আইসক্রিম কিন্তু বেশি ভালো হয় নাই। তো এরপর আমি রাগ হয়ে যখন অনেকক্ষণ আবার ধুয়ে দিছি, পরে দেখি যে আবার 2-1টা বের করা গেছে। পরে কিন্তু ওই আবার এগুলার টাইনা টাইনা বাইর করে বলতেছে আম্মু আমি সবগুলা ভাঙি নাই, তুমি দেখো এই যে 2-1টা ভালো আছে। আমি কইলাম এত কষ্ট করে আইসক্রিম বানাইলাম, এখন যদি আস্থা না থাকে তাহলে আমি এটা ভিডিও করবো কেমনে? তো দেখেন এই 2টা ওই টাইনা বাইর করে আমার কইতাছে আম্মু দেখো এই 2টা আমি টাইনা বাইর করছি। তো যাক, ভিডিও করার জন্য আর কি, সবই জানে আমি যে ভিডিও করি, এটাও জানে, সবই বুঝে। তো ভালো থাকবেন সবাই, কেমন